হ্যালো ডিয়ার গাইজ, আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের দ্বিতীয় নম্বর ক্লাস করব। এর আগের ভিডিওতে আমরা 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছি, আজকেও 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা বারবার এসেছে, সেই কারণে বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বহুবার কিন্তু এই পরীক্ষা এগুলো কিন্তু এসেছে। হ্যাঁ, আর তার মধ্যে থেকেই আমরা এই 20টা করব, 20টা করেই করবো, তাহলে তো আমাদের অনেক বুঝতে সুবিধা হবে। আর এই ভিডিওটার যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো চলো আজকের এই ভিডিওটার যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 20টা সেগুলো আমরা করি। প্রথমত দেখো কী বলা হচ্ছে, অটোবায়োগ্রাফি মিনস হচ্ছে কি আত্মজীবনী। তো তোমাদের প্রশ্নতে কি দেওয়া থাকে, এই ফ্রেজটা দেওয়া থাকে, ঠিক আছে, এই ফ্রেজটা দেওয়া থাকে, এটা তোমাকে ওয়ান ওয়ার্ড করতে হয়। তো যেটা দেওয়া থাকে এখানে, দ্য লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। যখন কোনো কার জীবনের গল্পগুলো, সেই জীবনের যে হিস্ট্রি, যার জীবনে যত ঘটনা ঘটেছে, তখন যদি সেটা সেই নিজে লেখে, হ্যাঁ, হিমসেলফ যারা লিখে, তখন সেটাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। আরেকটা জিনিস হয় কি, বায়োগ্রাফি, যেটা এখানে বলেছে দেখো, বায়োগ্রাফি কী হয়, বায়োগ্রাফি মানে জীবনী। যখন দ্য লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই সাম আদার পার্সন, যখন ধরো কারো জীবনের গল্পটা অন্য একজন ব্যক্তি যখন লিখছে, তখন সেটাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। ওকে, নেক্সট দেখো কি হচ্ছে, তাহলে বায়োগ্রাফি আর অটোগ্রাফি আশা করি বোঝা গেছে। যখন অটোগ্রাফি কি, তাহলে যখন নিজের কাহিনী, যদি আমার গল্পের কাহিনী তো আমি নিজে লিখি, তাহলে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। এবার আমার গল্পের জীবনের যে গল্পগুলো, সেগুলো যদি অন্য কেউ পার্সন লেখে, তাহলে সেটা হচ্ছে বায়োগ্রাফি। এবার হচ্ছে এভিয়ারি মিনস হচ্ছে পক্ষীশালা বা পাখি যেখানে রাখা হয়, সেই জায়গাটাকে বলা হয় পক্ষীশালা। আর প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে হচ্ছে পাখিদেরকে রাখা হয়, সেই পাখিদের ঘরের মতো জায়গা, সেই জায়গাটাকে হচ্ছে পক্ষীশালা, ঠিক আছে, বা পাখিরালয় বলা হচ্ছে, পাখিকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। এথিস্ট হচ্ছে কি, এথিস্ট হচ্ছে মানে নাস্তিক হচ্ছে পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, একটা ব্যক্তি যে গডকে বিশ্বাস করে না, গডের অস্তিত্ব, এসব গড আছে বলে এসব কিন্তু বিশ্বাস করে না, তাকে বলা হচ্ছে এথিস্ট। না, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে, দেখো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। এটার অ্যান্টোনিম হচ্ছে কি থিস্ট হচ্ছে কি তোমার অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। আর নেক্সট দেখা হচ্ছে অ্যাসাইলাম মিনস হচ্ছে পাগলা গারদ হচ্ছে কি, যেখানে হচ্ছে পাগলাদের রাখা হয়। তাহলে আ প্লেস ফর লুনেটিক্স মানে পাগল। আর রিফিউজিস, যেখানে রিফিউজিস আর লুনেটিক্স, বিশেষ করে তোমরা লুনেটিক্সটা মনে রাখবে, পাগলদের যেখানে রাখা হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাসাইলাম বা পাগলা গারদ, ঠিক আছে। লুনেটিক্স মানে হচ্ছে পাগল। তারপরে দেখো ব্যাংক্রাফট, আশা করি তোমরা জানো ব্যাংক্রাফট শব্দটার সঙ্গে অনেক পরিচিত তোমরা। ব্যাংক্রাফট মিনস হচ্ছে দেউলিয়া হয়ে যায়। ব্যাংক্রাফট কথা কখন হয় বলছে, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, ডেটস উচ্চারণ হবে কী হচ্ছে, যখন একজন ব্যক্তি ধরো তার ঋণ আছে, অনেক টাকা পয়সা ধার আছে, সেগুলো যখন দিতে পারছে না, ঠিক আছে, তখন তার টাকা পয়সা একদম শূন্য হয়ে গেছে, ঠিক আছে, কোনো রকমই সে দিতে পারছে না, আনএবল হয়ে যায়, অক্ষম সেটা তার ঋণগুলো দিতে, মুকুব করতে, তখন তাকে বলা হচ্ছে ব্যাংক্রাফট। এটার সিনোনিম কি হচ্ছে, ইনসলভেন্ট। সাথে সাথে আমি ছোটো যেগুলোর দরকার, খুবই ইম্পর্টেন্ট যে সিনোনিম বা অ্যান্টোনিম, সেগুলো কিন্তু দিয়ে রাখছি, যাতে তোমাদের পরবর্তীতে সিনোনিম অ্যান্টোনিম কাছে বুঝতে সুবিধা হয়, এগুলো যাতে মনে থাকে যাতে তোমাদের। তাহলে ব্যাংক্রাফট মিনস হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, ব্যাংক্রাফট হচ্ছে খুব ইম্পর্টেন্টটাও। দেখো বায়োগ্রাফিটা তো বললামই, যখন তার কারো জীবনের গল্পগুলো কী হচ্ছে, কেউ একজন অন্য কেউ লেখা, তখন সেটা হচ্ছে বায়োগ্রাফি বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো ক্যানিবেল, ক্যানিবেল মিনস হচ্ছে রাক্ষস, যে মানুষকে খায় আর কি। ক্যানিবেল হচ্ছে কি, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যখন কেউ একজন মানুষের মাংস খায়, হচ্ছে কী হচ্ছে, রাক্ষস, তাকে বলা হচ্ছে নরভোগ বলছে, নরখাদক বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্যানিবেল মিনস হচ্ছে রাক্ষস। তোমাদের কিন্তু এই ফ্রেজটা দেওয়া থাকে, এই সেন্টেন্সটা দেওয়া থাকতে পারে, তখন তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে, তখন এমসিকিউ তোমার এই ক্যানিবেলটাকে তোমাকে চুজ করতে হবে, এইভাবে কিন্তু থাকে তোমাদের। নেক্সট হচ্ছে দেখো কি হচ্ছে কার্নিভোরাস হচ্ছে মাংসাশী প্রাণী, যে মাংসাশী প্রাণী কাকে বলা হয়, যে মাংস খায়, তাহলে হচ্ছে ওয়ান হু ফিডস অন ফ্লেশ অফ অ্যানিম্যাল, যারা মাংস খায়, কোনো প্রাণীর মাংস খায়, যেমন সিংহ হতে পারে, বাঘ, এরা কি মাংস খায়, ঠিক আছে। তাহলে কার্নিভোরাস, এরা কিন্তু অ্যানিম্যাল, একটা সিংহ, বাঘ, টাইগার যেগুলা, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে কি ক্লাস্ট্রোফোবিয়া, দেখো অনেকগুলো ফোবিয়ার মধ্যে থাকে, ফোবিয়া মানে ভয় আর কি, ভীতি, সেই ক্লাস্ট্রোফোবিয়াটা মিনস হচ্ছে কি, দেখো আবদ্ধ স্থানে বা ছোটো স্থানে যে থাকার যে একটা ভয়, কেউ হয়তো লিফটে চড়তে ভয় পায়, কারণ ছোটো একটা জায়গা, সেই ছোটো জায়গার মধ্যে থাকতে ভয় পায়, ছোটো ঘরের মধ্যে থাকলে ভয় পাবে, প্রচণ্ড ভয় পাবে, সেইটাকে বলা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া মিনস অ্যান এক্সট্রিম ফিয়ার, মানে প্রচণ্ড ভয় পাবে, অফ বিং ইন এ স্মল কনফাইন্ড প্লেস, কনফাইন্ড মানে সে ছোট্ট একটা বন্দি জায়গায় থাকতে সে প্রচুর ভয় পাবে, মনে হচ্ছে তার
জীবন হারিয়েছে, জীবন মারা যেতে চলেছে, এরকম ব্যাপার একটা ভয় পাবে। তো সেটা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া, ঠিক আছে। তাহলে আবদ্ধ স্থানে থাকার যে ভয়, ছোট জায়গা থাকার যে ভয়, সেটা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া, দম আটকে আসবে এরকম মনে হবে তার। নেক্সট দেখা হচ্ছে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মিনস হচ্ছে সমসাময়িক। সমসাময়িক মানে বুঝতেই পারছো যে একই সময়ে যেটা বোঝাচ্ছে, সেটা সমসাময়িক, সেটা হচ্ছে কন্টেম্পোরারি। যেমন বিলঙ্গিং টু দ্য সেম টাইম, ধরে নাও, ঠিক আছে, সেম টাইম মানে একই সময়ে, তো সে ব্যাপারটা সেটা হচ্ছে সমসাময়িক, ঠিক আছে। যেমন ধরে নাও শাহরুখ খানের সময়কালীন হচ্ছে হিরো হচ্ছে তোমার সালমান খান, ঠিক আছে, এই যে হিরোগুলো রয়েছে সেই এরা সমসাময়িক কন্টেম্পোরারি একটা হিরো, এই ব্যাপারটা। সাইনেসিওর হচ্ছে কি, সাইনেসিওর হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেখো খুবই একটা ভালো, খুবই ইম্পর্টেন্ট। দেখো সাইনেসিওরটা কি, ধরে নাও একটা ধরে নাও তোমাদের একটা জায়গাতে শাহরুখ খান আসলো, ঠিক আছে, শাহরুখ খান আসলে সেখানে সবাই সেই জায়গাটার কেন্দ্রবিন্দুকে সবাই শাহরুখ খানকে ফোকাস করবে। বা একটা জায়গাতে একটা সভা হচ্ছে, সেখানে পিএম হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে সেখানে স্পিচ দিতে এসছে, সেখানে বক্তৃতা দিতে যাচ্ছে, ঠিক আছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে স্পিচ দিবে, সেইখানে তার মেন আকর্ষণটা কে হচ্ছে, সেই একটা নির্দিষ্ট একটা ব্যক্তি, সেখানে প্রাইম মিনিস্টার হতে পারে বা শাহরুখ খান হতে পারে, সেই মমতা ব্যানার্জি, তাকেই সবাই কেন্দ্র করে সে আকর্ষণের মেন কেন্দ্রবিন্দু এখানে। বা ধরুন একটা বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে, যার বিয়ে হচ্ছে সেখানে বর বা বউ, তাকেই সবার দেখার, বিয়ের আকর্ষণটা কিন্তু তার প্রতি থাকে। তো তারা হচ্ছে কি সেই সময় কি সাইনেসিওর, মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু, মানে ওয়ান হু ইজ সেন্টার অফ অ্যাট্রাকশন। যখন একজন কি হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু যখন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সাইনেসিওর, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এটাও, কিন্তু প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, এই জন্য কিন্তু এগুলো কিন্তু বেছে বেছে তোমাদেরকে দেওয়া হয়েছে। এরকম আগামী সময়ে আরও কিন্তু চলতে থাকবে, ভোকাবুলারিগুলো এরকম পার্টে করে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে, অল্প অল্প করে দেওয়া হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বেশি দিলে হয়তো সমস্যা হতে পারে। নেক্সট হচ্ছে দেখো এমিগ্রেন্ট, এটা তো খুবই ইম্পর্টেন্ট, আরও খুবই বেশি ইম্পর্টেন্ট। এমিগ্রেন্ট মিনস হচ্ছে দেশত্যাগী। দেশত্যাগী কি হচ্ছে, দেখো কথা এমিগ্রেন্ট একটা যে শর্টকাটে মনে রাখবে, একটা হচ্ছে এমিগ্রেন্ট হয় আর একটা হচ্ছে ইমিগ্রেন্ট। আমি শর্টকাটে বলে রাখি, দেখো দিয়ে আছে না, মনে রাখবে তোমরা এক্সপোর্ট আমরা কি করি, রপ্তানি করি, এক্সপোর্ট মানে কি করে, রপ্তানি করা, আর দিয়ে আছে থেকে ইম্পোর্ট মনে রাখবে, ঠিক আছে। ইম্পোর্ট মানে কি করা হয়, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা হয়, ঠিক আছে, আর এক্সপোর্ট মানে রপ্তানি করা হয়, ঠিক আছে। তো এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার রাখো। ধরো আমার দেশ হচ্ছে ইন্ডিয়া, এবার ইন্ডিয়া থেকে সে ধরো ইংল্যান্ডে যাচ্ছে, তাহলে এই ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে যাচ্ছে মানে কি হচ্ছে, সে এক্সপোর্ট হয়েছে। তাহলে এইখানকার ইন্ডিয়ার কাছে সে এই ব্যক্তিটা হচ্ছে কি, সেটা হচ্ছে এমিগ্রেন্ট, বোঝা গেল। আবার দেখো হচ্ছে কি ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে আসছে ওই ব্যক্তিটা, আবার ইংল্যান্ডের কাছে সেই ব্যক্তিটা হচ্ছে ইমিগ্রেন্ট। আশা করি ক্লিয়ার হলো। তাহলে দিয়ে মনে রাখবে এক্সপোর্ট মানে যাচ্ছে সে, আর দিয়ে ইমিগ্রেন্ট মানে ইম্পোর্ট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এমিগ্রেন্ট মানে হচ্ছে দেশত্যাগী, আ পারসন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল অ্যানাদার কান্ট্রি, ঠিক আছে, যে একটা নিজের দেশ ছেড়ে সে অন্য দেশে যখন সে বসবাস করার জন্য যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এমিগ্রেন্ট, ঠিক আছে। আর ইমিগ্রেন্টটা তার বললাম উল্টোটা, মনে রাখবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো খুবই ইম্পর্টেন্ট এটা। এর অ্যান্টোনিম হচ্ছে ইমিগ্রেন্ট, সিনোনিম অ্যান্টোনিমও দেয় এটা কিন্তু, ঠিক আছে। তারপর দেখো কি লেখা আছে, এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ বিজ্ঞান, দ্য স্টাডি অফ ইনসেক্টস। দেখো এন্টোমোলজি হচ্ছে স্টাডি অফ ইনসেক্টদের যে পড়াশোনা, যেখানে পড়াশোনা করা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট, যেটাকে হচ্ছে এন্টোমোলজি। আচ্ছা নেক্সট দেখো এপিটাপটা কি হচ্ছে, সমাধিস্তম্ভ লিপি। সমাধিস্তম্ভ কি, দেখো কারো মৃত্যু হলো, মৃত্যু যাওয়ার পরে যে কবরে যে একটা সমাধির জন্য যে একটা পাথরের যে একটা স্টেজ কি বানিয়ে দেওয়া হয়, দেখবে যে পিলারের মতো মাইলস্টোনের মতো বানিয়ে দেওয়া হয়, সেখানে নাম খোদাই করা থাকে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে এপিটাপ, সমাধিস্তম্ভ লিপি, সেখানে লিখে দেওয়া থাকে। অ্যান্ড ইনস্ক্রিপশন অন এ টমস্টোন মানে কবরের উপরে যে স্টোনটা দেওয়া হয়, ইন দ্য মেমোরি অফ এ পার্সন হু হ্যাজ ডাইড, যে তার স্মৃতিতে মারা গেছে সেই ব্যাপারটাকে লিখে রাখার জন্য, তার মৃত্যু তারিখ, ঠিক আছে, জন্ম তারিখ হয়তো লিখে দেওয়া থাকে, সেই যে ব্যাপারটা, সেই যে স্টোনটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এপিটাপ, সেখানে লিখে দেওয়া থাকে টমস্টোন। এপিটাপ সমাধিস্তম্ভ লিপি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো এক্সট্রাভেগেন্ট মিনস হচ্ছে অমিতব্যয়ী ব্যক্তি। অমিতব্যয়ী ব্যক্তি মানে যে ব্যক্তিটা প্রচুর খরচা করে, প্রচুর মানে তার হিসাবের বাইরে খরচ করে, সে খুব খরচা করে, সেই ব্যক্তিটাকে বলছে এক্সট্রাভেগেন্ট, ঠিক আছে, অমিতব্যয়ী, প্রচুর ব্যয় হিসাবে খরচা করে। আ পার্সন হু ওয়েস্ট হিজ মানি, যে ওয়েস্ট করে, দেখো মানে এটাকে খরচ করে, আসলে না, ওয়েস্ট মানে একদম জলের মতো খরচা করে, অন লাক্সারি, তার নিজের লাক্সারির কারণে, বিলাসিতার কারণে প্রচুর টাকা খরচা করে, তাই সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে এক্সট্রাভেগেন্ট।
আর ফেবেল কিছু দেখো, নেক্সট দেখো ফেবেল মিনস হচ্ছে উপকথা। উপকথা কি হচ্ছে, একটা হচ্ছে ছোট গল্প ধরো, সেই ছোট গল্পতে কোনো রকম নানা রকম প্রাণীগুলো থাকবে, সেই ছোট অনেক যে নিম্নমানের প্রাণীগুলো, যেমন হয়তো শিয়াল থাকতে পারে, খরগোশ থাকতে পারে, যে এই যে ছোট ছোট প্রাণী থাকতে পারে, কাক থাকতে পারে, এই যে ছোট ছোট প্রাণী দিয়ে যে গল্প, এবং শেষের দিকে একটা কিন্তু মোরাল একটা কথা থাকে, যে সেইগুলোকে বলা হচ্ছে ফেবেল বলা হচ্ছে। আর শর্ট স্টোরি উইথ এ মোরাল, যেখানে মোরাল একটা থাকবে, নীতি কথা থাকবে। ইউজুয়ালি উইথ এনিমেলস, যেখানে এনিমেলস থাকে অ্যাজ ক্যারেক্টারগুলোকে এনিমেলসদের আমাদের করা হবে, তুলে ধরা হবে, ঠিক আছে, এবং মানুষকেই সেগুলো কিন্তু শিক্ষা দেবে। সেই গল্পগুলোকে, ছোট ছোট গল্পগুলোকে বলা হচ্ছে ফ্যাবেল। নেক্সট দেখো কি বলছে, ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল হচ্ছে কি, ফ্র্যাজাইল মিনস হচ্ছে ভঙ্গ, মানে কি হচ্ছে সহজে ভেঙে যায়। তাহলে তাহলে সামথিং হুইচ গেটস ব্রোকেন ইজিলি, যেগুলো সহজে ভেঙে যায় সেটাকে বলা হচ্ছে ফ্র্যাজাইল। হ্যাঁ, সেটা হচ্ছে ভঙ্গুর। তোমাদের বেঙ্গলি মিনিংগুলো সব এগুলো ভালো করে মনে রাখবে, তাহলে তোমরা যে ফ্রেজেসগুলো তোমরা সহজেই তোমরা কিন্তু পারবে। নেক্সট হচ্ছে দেখো ফিউজিটিভ। ফিউজিটিভ মানে পলাতক, যে পালিয়ে যায়, আইনের মানে খপ্পর থেকে পালিয়ে যায়, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে। ওয়ান হু রানস ওয়ে, মানে পালিয়ে যায় ফ্রম জাস্টিস অর দ্য ল, অর্থাৎ যে হয়তো তাকে বন্দি করা হয়েছে জেল থেকে, সে জেল থেকে পালিয়ে গেল ব্যাপারটা, তাকে বলা হচ্ছে, বা বিচার করা হচ্ছে সেখান থেকে পালিয়ে গেল ব্যাপারটা, সেটা হচ্ছে ফিউজিটিভ, সেটাকে পলাতক বলা হচ্ছে, মানে আইনের থেকে পালিয়ে যাওয়া, ঠিক আছে, তাকে বিচার করা হচ্ছে বা জেল থেকে পালিয়ে যাওয়া, সেটাকে তাকে বলা হচ্ছে ফিউজিটিভ বলা হচ্ছে। নেক্সট দেখো কি হচ্ছে হার্বিভোরাস। হার্বিভোরাস মিনস হচ্ছে, বুঝতে পারছো, হার্ব মানে হচ্ছে তৃণ, ঠিক আছে, এই হার্ব মানে হচ্ছে তৃণ। এই যে কার্নিভোরাস একটু আগে পড়লাম আমরা, হার্বিভোরাস মানে হচ্ছে, তাহলে হার্ব মানে তৃণ, ঠিক আছে, হার্ব মানে হচ্ছে, হার্ব মিনস হচ্ছে তৃণ। আর এই যে হার্বিভোরাস মানে তাহলে কি, তৃণভোজী। তাহলে ওয়ান দ্যাট লিভস অন প্ল্যান্টস অন হার্বস, যে ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে, তাকে বলা হচ্ছে হার্বিভোরাস। যেমন ছাগল হতে পারে, গরু, হ্যাঁ, এগুলা কি হচ্ছে হরিণ, এরা হচ্ছে ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে, তাহলে এরা হচ্ছে হার্বিভোরাস অ্যানিমাল। ওকে, নেক্সট হচ্ছে দেখো হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মিনস হচ্ছে হাইড্রো মানে হচ্ছে জল, ফোবিয়া মানে জল আতঙ্ক। এই ফোবিয়াগুলো মানে হচ্ছে আতঙ্ক, মানে কোনো কিছুতে একটা ভয় পাবে, ঠিক আছে, অনেকগুলো এরকম ফোবিয়া রয়েছে। হাইড্রো মানে জল, ফোবিয়া তাহলে জল থেকে আতঙ্ক, যেটা হচ্ছে জলাতঙ্ক, মানে জল দেখে সে প্রচণ্ড ভয় পায়, এমন দেখে ভয় পাবে যে জীবনটা মেনে বেরিয়ে গেল। এইটা কি হয়, কুকুর, যে পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগটা হয়, দেখবে যেই জলাতঙ্ক রোগীটা হবে, তাকে যদি এক গ্লাস জল খাওয়াতে যায় বা ও ট্যাবলেট খাওয়ার জন্য, ওষুধ খাওয়ানোর জন্য জল নিয়ে যাবে, সে মনে হচ্ছে এত ভয় পাবে যে তার জীবনটা বেরিয়ে গেল, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার, তাহলে জল দেখে সে প্রচণ্ড ভয় পাবে, সেই ব্যাপারটাকে হচ্ছে জলাতঙ্ক, ঠিক আছে, যেটা পাগলা কুকুর কামড়ালে হয়। তো এই ছিল 20টা তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর এর আগামী দিনে কিন্তু এরকম করে কিন্তু 20টা করে বিভিন্ন ভোকাবুলারিগুলো দেওয়া হবে, ঠিক আছে। আর এটার যদি পিডিএফটা তোমরা ডাউনলোড করতে চাও, তো টেলিগ্রাম এর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।